এই নে টুনি, তোর জন্য টিফিন প্যাক করে দিয়েছি, টিফিনটা খেয়ে নিস। তুমি আজকে টিফিনে কি দিয়েছো? আরে তোর জন্য তোর পছন্দের ফ্রুট জ্যাম আর রুটি দিয়েছি, খেয়ে নিস। খাবারটা কিন্তু নষ্ট করবি না, বুঝেছিস? হ্যাঁ মা, আমি খাবার নষ্ট করব না, কিন্তু মা আমি যদি আমার বন্ধুদের দিয়ে খাই তাহলে কি তুমি বকবে? না না, কেন বকবো? বন্ধুদের দিয়ে খেতে হয়, আর সবাইকে দিয়ে খেলে খুব ভালো। তারপর টুনি নিজের খাবারও নিয়ে স্কুলে চলে যায়। তারপর এইদিকে টোনা তার মাকে বলে, মা মা, আমার স্কুল ব্যাগটা কোথায়? আমি দেখতে পাচ্ছি না। মা বলে, এই, আমি বলেছি না আমি সকালে ঘুমোলে আমাকে ডিস্টার্ব করবি না। ব্যাগ কোথায় আছে? খুঁজে নিয়ে চলে যা। একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। তারপর টোনা ব্যাগ খুঁজে পেয়ে যায় আর মাকে বলে, আরে তোর জন্য তোর পছন্দের ফ্রুট জ্যাম আর রুটি দিয়েছি, খেয়ে নিস। খাবারটা কিন্তু নষ্ট করবি না, বুঝেছিস? হ্যাঁ মা, আমি খাবার নষ্ট করব না, কিন্তু মা আচ্ছা মা, ঠিক আছে, আজকে আমি মিঠুর বক্স থেকে খাবো না, আমি অন্য কারোর থেকে খেয়ে নেবো। আর মা, আমি তো রোজের কারো না কারো টিফিন চুরি করেই খেয়ে নিই, তোমাকে ভাবতে হবে না। আর শোন, টিফিন বক্সে যদি ভালো মন্দ কিছু খাবার পাস তাহলে আমার জন্য একটু নিয়ে আসিস। তারপর টোনা চলে যায় স্কুল ব্যাগ নিয়ে স্কুলে। তারপর কি হলো জানো বন্ধুরা? বাচ্চারা, ঝড় বৃষ্টির জন্য আগের থেকে খাবার সঞ্চয় করে রাখা উচিত কি উচিত না। আর বাচ্চারা, তোমরা কখনোই যখন ঝড় বৃষ্টি হবে তখন শুকনো গাছের নিচে থাকবে না, কারণ শুকনো গাছের ডাল ভেঙে পড়ে গেলে তোমাদের আঘাত লেগে যাবে। এই টোনা, তুমি ঘুমোচ্ছ কেন? রাত্রে কি বাড়িতে ঘুমোওনি? বলো তো। না না ম্যাডাম, আমি ঘুমোচ্ছি না। তাহলে তুমি বলো তো আমি এখন কি পড়াচ্ছিলাম? ম্যাডাম, আপনি বললেন যে ঝড় বৃষ্টির সময় শুকনো গাছের তলায় বসতে হয়। আর এই কথা শুনে সবাই ক্লাসের হাসাহাসি করে। তারপর ম্যাডাম টুনিকে প্রশ্ন করে, টুনি বলো তো আমি তোমাকে কি পড়াচ্ছিলাম এখন? টুনি বলে, ম্যাডাম, আপনি পড়াচ্ছিলেন যে ঝড় বৃষ্টির সময় শুকনো গাছের তলায় বসতে নেই, কারণ শুকনো গাছের ডাল ভেঙে পড়ে গেলে আমাদের আঘাত লাগবে। টুনি তুমি খুব ভালো বলেছো, আর সব বাচ্চারা এইভাবেই মনে রাখবে, বুঝেছো? আর চলো তাড়াতাড়ি যে যার টিফিন বক্স নিয়ে টিফিন খেয়ে নাও। তারপর স্কুলে সব বাচ্চারা যে যার নিজের টিফিন বক্স নিয়ে টিফিন খেতে চলে যায়। তো টুনি টোনাকে বলে, টোনা টোনা, তুমি আজকে আমার সাথে টিফিন খেয়ে নাও, আমার মা আজকে রুটি আর ফ্রুট জ্যাম দিয়েছে। না না টুনি, আমি খাবো না, আমি বরং যাই পুকুর থেকে গিয়ে জল খেয়ে আসি। তারপর টোনা সেখান থেকে চলে যায় জল খেতে। আর টুনি এদিকে টিফিন বক্স খুলে দেখে টিফিন বক্সে একটুও টিফিন নেই। কি হলো? আমার টিফিনগুলো কোথায় গেল? আমার মা যে এত সুন্দরভাবে রুটি জ্যাম দিল। আরে টুনি, আমারও তো এরকম কালকে হয়েছে। হ্যাঁ সত্যি তো, এগুলো কি হচ্ছে বলো তো আমাদের সাথে? এগুলো তো ঠিক না। হ্যাঁ, কালকে আমার মা ম্যাগি বানিয়ে দিয়েছিল, সেটাও খেতে পাইনি। না না, এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না। ঠিকই বলেছো, আমরা তো এইভাবে খাবার নিয়ে আসছি আর আমাদের টিফিন অন্য কে খেয়ে নিচ্ছে, কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে। আর এইদিকে টোনা বেশ আনন্দ করে রুটি আর ফ্রুট জ্যাম খাচ্ছে। আহা, এই খাবারটা তো দারুণ খেতে। এইভাবে আমার মা কোনোদিনও আমাকে বানিয়ে দেয় না, লোকের খেয়ে খেয়েই আমার স্বাদ বুঝে যাচ্ছে, কি ভালো খেতে। আর তারপর এইদিকে টুনি সমস্ত বাচ্চাদের নিয়ে চলে যায় ম্যাডামের কাছে। ম্যাডাম ম্যাডাম, আমাদের টিফিন বক্স থেকে রোজ খাবার চুরি হয়ে যায়। হ্যাঁ ম্যাডাম, আমারও খাবার চুরি হয়ে যায়, আপনি কিছু করুন ম্যাডাম, আমরা না খেয়ে থাকবো। আচ্ছা বাচ্চারা, আমি দেখছি তোমাদের খাবার কে চুরি করে। হ্যাঁ ম্যাডাম, আমিও জানেন মামা, যাও কালকে ম্যাগি জোর খেতে পেয়েছে, আমার টিফিন বক্স থেকে আজকে খাবার চুরি করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, যেই নিক, তোমারও তো খাবারে ধ্যান রাখা উচিত, বলো। মা, কি করব, আমি একটু খেলতে গেছিলাম বন্ধুদের সাথে, আমার খাবারগুলো চুরি করে নিয়েছে। না বাবু, এইভাবে খাবার চুরি করে নিচ্ছে সেটা ম্যাডামকে বলতে হবে। ম্যাডামকে কি বলেছো তুমি? তোমার বন্ধুদের তো এরকম চুরি? হ্যাঁ ম্যাডাম বলেছে, দেখছি কি করা যায়।
আচ্ছা বাচ্চা, তাহলে তুমি চিন্তা করো না, ম্যাডাম কিছু না কিছু করেই দেবে। তারপর এইদিকে টোনার মা মজা করে পরোটা খাচ্ছে। মা মা জানো, এই পরোটাটা খুব ভালো লেগেছে, দুটো ছিল, আমি একটা খেয়েছি, তোমার জন্য একটা নিয়ে এসেছি। আরে এই টুনির মা কি করে যে এত খাবার, ভালো ভালো খাবার বাচ্চাকে বানিয়ে দেয় বুঝি না বাবা। হ্যাঁ মা, কিন্তু তুমি তো আমাকে কিছুই বানিয়ে দাও না। আরে আমাকে এইরকম ভাবে বলিস না। আর এইদিকে টুনির ম্যাডাম একটি ঈগলকে ডেকেছে ক্যামেরা লাগানোর জন্য, আর স্কুলে দুটি ক্যামেরা লাগিয়ে দেয়। আর ম্যাডামকে ঈগল বলে, ম্যাডাম আর কোনো চিন্তা করার দরকার নেই, কে চোর এবারেই ধরা পড়বে, এই ক্যামেরায় সব রেকর্ড হবে। তারপর প্রত্যেক দিনের মতো সব স্কুলের বাচ্চারা টিফিন বক্স স্কুলের ব্যাগে রেখে খেলতে চলে যায়। আর এইদিকে শুরু করে দেয় টোনা তার কাম। অন্য দিনের মতো টিং টিং এর ব্যাগ দেখে স্কুলের টিফিন বক্স বের করে নেয়। তারপর টিফিন বক্সটা খুলে দেখে যে 3টে লাড্ডু আছে, আর 3টে লাড্ডু টোনা তার ব্যাগে রেখে দেয়। তারপরে এসে চলে যায়। তারপর কি হলো জানো বন্ধুরা, টিং টিং যখন খাবে বলে টিফিন বক্স খুলে, তখন দেখে খাবার নেই, তাই সে কান্না করে, আমার খাবার কে খেয়ে নিল, আমি এখন কি খাবো। আরে টিং টিং তুমি কেঁদো না, আমাদেরও এইভাবে খাবার চুরি হয়ে যায়, ম্যাডাম একটা ঠিক ব্যবস্থা করবে। তারপর সবাই মিলে ম্যাডামের কাছে যায়, ম্যাডামকে বলে আমাদের টিফিন বক্স থেকে আজকে আবার খাবার চুরি হয়ে গেছে। আচ্ছা বাচ্চারা তোমরা চিন্তা করো না, দেখো চোর কিভাবে আমি ধরি। তারপর ম্যাডামের কথা শুনে টোনা তো খুব ভয় পেয়ে যায়। টোনা ম্যাডামকে বলে, ম্যাডাম আপনি কি স্কুলে সিসি ক্যামেরা লাগিয়েছেন? আপনি তো বলেননি। কেন, তোমাকে বলতে হবে কেন? আর তুমি বা কেন এত ভয় পাচ্ছ? আমি দেখছি কে চুরি করে। তারপরে রিমোট দিয়ে টিভিটি চালিয়ে দেয়, আর দেখে না টোনা তার ব্যাগ থেকে টিফিন বক্স থেকে টিফিন চুরি করে নিজের ব্যাগে রাখছে। তারপরেই টোনাকে ধরে। টোনাকে ধরার পরে এবার সব পাখিরা বলে, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আর তোরাও আমাকে ক্ষমা করে দে, আমি খিদের জ্বালায় চুরি করেছি, আমার মা আমাকে খাবার বানিয়ে দেয়নি।